বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশে চলছে ধর্ষণের উৎসব। দেশের হাল নিয়ে প্রশ্ন হাসিনার। দর্শকদের সাজার দাবিতে লাঠি হাতে মিছিলে মেয়েরা। গড়ে এবং বাইরে এবং আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা ইউনূস প্রশাসন যে কোনো মুহূর্তে নিতে পারে কঠিন সিদ্ধান্ত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে হাসিনা হটানোর আন্দোলন দমনে কেন হাত গুটিয়েছিল সেনাবাহিনী, আসল কারণ জানা গেল এতদিনে। সবশেষে জানিয়ে দেব বিডিআর হত্যার তদন্তে হাসিনাকে তলব। অনলাইনে সাক্ষ্য দেবেন কি সাবেক প্রধানমন্ত্রী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। ঢাকা সহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদে পথে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে লাঠি হাতে মিছিল করছে। শনিবার গভীর রাত থেকে নিদ্রাহীন ঢাকা, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাঝরাতে হোস্টেল থেকে বেরিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী রাজপথ দখল নিয়ে ধর্ষকদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে সরব। পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপদার্থতা ও গাফিলতির অভিযোগ তুলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করছে। আগেও একাধিকবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। রবিবার পরিস্থিতি এতটাই উত্তাল যে স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদিন সাংবাদিকদের মুখোমুখি হননি। সন্ধ্যায় তিনি বলেন, ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দিয়েছি। যদিও তার আগে পরিস্থিতি মোকাবেলার সামনে এগিয়ে দেওয়া হয় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। তিনি ঘোষণা করেন, ধর্ষণের ঘটনার তদন্ত শেষ করা হবে 15 দিনে, বিচার হবে 90 দিনের মধ্যে। সরকার এই জন্য দ্রুত আইন পরিবর্তন করবে বলে জানান তিনি। শুধু ধর্ষণ নয়, নারীর উপর নির্যাতনের ঘটনা বিগত মাসগুলিতে ব্যাপক হারে বেড়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের ভার্চুয়াল বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমালোচনা করে বলেন, বাংলাদেশের যেন ধর্ষণের উৎসব লেগে গিয়েছে। পুলিশ ও সরকারের একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারিতে বিগত ডিসেম্বরের তুলনায় ধর্ষণ এবং চুরি, ডাকাতি, খুন, অপহরণ, রাজাহানি, অপহরণের ঘটনা 3 থেকে 4 গুণ বেড়ে গিয়েছে। গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে উঠলে হাত গুটিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। আন্দোলনকারীরা মেট্রো রেল, সেতু ভবন, টেলিভিশন ভবন, আবহাওয়া অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া, ভাঙচুর ইত্যাদি করলেও ময়দানে হাজির সেনাবাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি কার্ফু ভেঙে জনতা পথে উচ্ছৃঙ্খলতার মাতলেও হাত গুটিয়েছিল সেনাবাহিনী। সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় অবস্থান আরও স্পষ্ট হয়েছিল 3 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতিতে। তিনি বলেছিলেন, যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। সেনাবাহিনীর এইভাবে হাত গুটিয়ে থাকার কারণ নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। অভ্যুত্থানের 7 মাসের মাথায় সরকারিভাবে জানা গিয়েছে কেন নিষ্ক্রিয় ছিল ওয়াকার বাহিনী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা তুর্ক বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আগেই সতর্ক করেছিলাম যে তোমরা বিক্ষোভ দমনে বল প্রয়োগ করলে জাতিসংঘের শান্তি সেনা বাহিনীতে স্থান হবে না। বিডিআর বা সাবেক সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের অফিসার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করল ওই ঘটনার তদন্তে নিয়োজিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। হাসিনা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ আরও 14 জনকে তলব করে শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিষয়ে মোহাম্মদ ইউনূসের তৈরি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। রবিবার বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রচার করা হবে বলে জানানো হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে আছেন। তার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুন, মানবাধিকার হরণের অভিযোগে একাধিক মামলা হয়েছে। সেই মামলায় হাসিনাকে ফেরানোর দাবি জানিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ।
ভারত সরকার চিঠির জবাব দেয়নি। কমিশন জানিয়েছে তলব করা ব্যক্তিরা সশরীরে ঢাকা ধানমন্ডি কমিশনের অফিসে গিয়ে সাক্ষ্য দিতে পারেন। এছাড়া ফোন নম্বর করে অনলাইনে ভিডিও কলে সাক্ষ্য দিতে পারেন। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন শেখ হাসিনা এবং দলের বাকি নেতারা এই কমিশনকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, ফলে সাক্ষ্য দেওয়ার প্রশ্ন ওঠে না। প্রসঙ্গত ওই হত্যাকাণ্ডের পিছনে ভারতের হাত ছিল বলে দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে প্রচার ছিল, কিন্তু সম্প্রতি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক অনুষ্ঠানে বলেন বিডিআর হত্যাকাণ্ডে বিডিআর জওয়ান ও অফিসাররাই দায়ী, এর পিছনে কোনো ইফস অ্যান্ড বাটস নেই।